হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি, তবে মাঝখানে একটু বাবুর শরীরটা খারাপ করেছিল, তাই ভিডিও দিতে আমার এত দেরি হয়ে যাচ্ছে। তবে জানেন তো, ভিডিও করতে আর ভালোও লাগছে না, কেন জানি না। আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি, তবে ইদানিং করে দেখছি ভিউজ এত কমে যাচ্ছে, যার ফলে আর ইচ্ছাই করছে না যে ভিডিও বানাই বা ভিডিও দিই। কারণ আগে আমার যে অনুযায়ী ভিডিও করতাম বা ভিডিও একইভাবেই আমি কিন্তু করছি, আপলোডও করছি, কিন্তু ভিউজ এত কমে যাচ্ছে। কিভাবে কমছে সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। একইভাবে কিন্তু যেভাবে আগেও ভিডিও করতাম এখনও সেইভাবে করি, আরও যত্নশীল হয়েছি আগের থেকে। কারণ প্রথম যখন ভিডিও বানাতাম তখন অনেক কিছু রুলস, সেগুলো তো কিছু জানতাম না, কিন্তু দীর্ঘদিন কাজ করার পর সেটা বুঝতে পারছি যে কি করতে হয় কি না করতে হয়। কিন্তু এত যত্নশীল হওয়ার সত্ত্বেও ভিউজ কেন কমছে সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমার মনে হচ্ছে এই চ্যানেলটা আর আমার আমি হয়তো এগিয়ে নিয়ে যেতে পারবো কি না আমি জানি না। কারণ আমি খুব আশাহত হয়ে গেছি, কারণ এইভাবে ভিউজ এতটা কমে যাবে সেটা আমি বুঝে উঠতে পারছি না। কারণ আগে 800-900, আমি হাজারও আশা করছি না যে 1000, 1.2 বা 1K হবে, এরকমও আমি আশা করছি না। 800, 700 বা 500 ওভার হচ্ছে না, হচ্ছে 50টার কাছাকাছি ভিউজ গিয়ে আটকে যাচ্ছে। কিন্তু এতটা কম ভিউজ কেন হচ্ছে সেটাই তো বুঝে উঠতে পারছি না। ফলে আমার মনে হচ্ছে চ্যানেলটা আর গ্রো করবে না, ফলে আর চ্যানেলটা আমি বোধহয় এগিয়ে নিয়ে যেতে পারবো না, তাই আশাহত হচ্ছে খুবই। তবে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু আছে যারা আমাকে খুবই ভালোবাসে, তারা চায় না যে আমি ভিডিও বন্ধ করে দিই। তারা সবসময় চায় যে আমি চেষ্টা করে যাই, আমি বড় ভিডিও না দিতে পারলেও যেন শর্ট ভিডিওর মাধ্যমে এই চ্যানেলটা আমি চালিয়ে যেতে পারি। কিন্তু কি বলুন তো, একটা চ্যানেলে কাজ করতে গেলে আপনারা জানেন, অনেকেই যারা এই প্রফেশনে আছেন তারা জানেন যে একটা সময় বার করে পুজোর ভিডিও করা এবং তাতে ভয়েস ওভার দেয়া এবং সেগুলোকে এডিটিং করা কতটা সময় এবং কতটা পরিশ্রম প্রয়োজন। তো আমি কিন্তু আগের মতনই সেই একইভাবে পরিশ্রম করছি, তবে মাঝখানে আমার ছেলেটাকে যেহেতু আমাকে পড়াতে হয় এবং যেহেতু উঁচু ক্লাস যত উঠবে তত আমাকে সময়টা ওকে দিতে হবে, কারণ মাধ্যমিক লেভেলের জন্যই তো আমাকে ওকে তৈরি করতে হবে। এমনটা নয়, প্রতিটা মা বাবাই চায় ছেলে ভালো ফল করুক এবং ভালো পড়াশোনা করুক এবং ওর পড়াশোনার লেভেলটা যেন একই থাকে। ফলে আমি আমার ছেলেকে আমার সমস্ত সংসারের কাজ সামলে এবং আমার পুজোর ভিডিও করে আমি আমার সন্তানকে সময় দিই এবং আমি চেষ্টা করি যে আমার সংসারে সময় দেওয়ার পরেও আমি কিছু কাজ করি। ফলে আমি বাইরে তো যেতে পারি না, তো বাড়ির মধ্যে থেকেই আমি এই প্রফেশনটাকে বেছে নিয়েছিলাম এবং আমি ভীষণ ভালোবাসি ভিডিও করতে এবং ভিডিও বা পুজো করতেও আমি ভীষণ পছন্দ করি। ফলে আমার নিজের সিদ্ধান্ত ছিল না এটা, যখন আমি ভিডিওটা বানাই তখন যখন আমার বাড়িতে আমার বন্ধু বান্ধবী সবাই আসতো বা আমার কাছের মানুষরা যখন আমার বাড়িতে আসতো, তারা বলতো তুই এত যত্ন করে পুজো করিস, এত সুন্দরভাবে পরিপাটি করে পুজো করিস, তো তুই ইউটিউবে তো ভিডিও করতে পারিস। তো তখন সিদ্ধান্তটা আমি নিইনি। তো আমার যখন সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এখন আমি এতটাই আমার খারাপ লাগছে যে ভিউজ না আসার ফলেই খারাপ লাগা। আপনাদের কোনো কমেন্ট সেকশানে কমেন্ট নিয়ে আমার কোনো কমপ্লেন নেই যে আমি খুব খারাপ আছি বা আমাকে আপনারা এতটাই সাপোর্ট করেন। এবং এর মধ্যে আমি নাম নেব যে মোনালিসা এবং জ্যোতি, স্বাতিদি, সবাই আমার কিন্তু খুবই ভালো চান
এই কটা নাম আমার মনে এলো। তবে অনেকেই আমার শর্ট ভিডিও দেখেন, তারাও আমি যখন ভিডিও মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ বলতে ইচ্ছাকৃত বন্ধ করিনি, আমার ছেলেটার খুবই শরীর খারাপ করেছিল এবং তার ফাঁকে ওর পরীক্ষা চলছিল, তো আমি কিছুদিন শর্ট ভিডিও দিতে পারিনি এবং বড় ভিডিও তো দিতেই পারিনি। তো তখন বলেছিল যে দিদিভাই আবার ব্যাক করুন, আপনি কেন ভিডিও দিচ্ছেন না? আমার শর্ট ভিডিও অনেকে পছন্দ করেন, আর আমার শর্ট ভিডিওতে ভিউজটা ভালোই আছে, কিন্তু আমার বড় ভিডিওতে ভিউজটা নেই বলেই আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে এবং আমার ইচ্ছাই করছে না যে আমি আর ভিডিও আপলোড করি। আমি যেমন আমার ঠাকুরকে পুজো করি, আমি সেইভাবেই জল দিই এবং নিত্য পুজো করি এবং আমার ঠাকুরকে আমি প্রতিদিনই পুজো করছি, কিন্তু আমার আর ইচ্ছা হচ্ছে না যে আমি ভিডিও শ্যুট করি। আর আপনারা সকলেই জানেন একটা ভিডিও শ্যুট করতে কতটা টাইম লাগে, কতটা সময় লাগে। এবার আমার না মনটা ভীষণই খারাপ হয়ে গেছে। আমি জানি না আর ভিডিও দিতে পারবো কি না। তবে জানেন, আমি এই রিসেন্ট একটা আমার নতুন চ্যানেল আমি খুলেছি, তবে তাতে আমি কোনো রকম ভিডিও আপলোড করিনি। তবে জানি না যদি ভিউজ ঠিকঠাক আসে, আমি চেষ্টা করবো এই চ্যানেলটাকে দাঁড় করানোর, কারণ এই চ্যানেলটার প্রতি আমার ভীষণ মায়া জন্মে গেছে। কারণ প্রথম থেকে মানে আমি একবারও চিন্তাভাবনাই করিনি যে আমি অন্য নতুন চ্যানেল খুলবো বা কিছু। যেহেতু ভালোবেসে ভিডিও তো করি, কারণ ভিডিও অনেকেই করে, বেড়াতে গেলে কেউ ভিডিও করছে বা বাড়ির বাইরে গেলে অনেকে ভিডিও করে। আমার কিন্তু হাতে সবসময় এই মোবাইল ফোনটা থাকে এবং আমি কিছু কিছু জিনিস ক্যামেরাবন্দি করি। তো ক্যামেরাবন্দি করার সাথে সাথে আমি আমার চোখের মধ্যেও বন্দি করি যে কিছু স্মৃতি। তো এই স্মৃতিগুলো হয়তো আমার কাছে থেকে যাবে। তো আমার এতটাই মনটা খারাপ লাগছে, আমি জানি না যে এই চ্যানেলটা আমি আর গ্রো করতে পারবো কি না। তো যারা বন্ধু আছেন, সাবস্ক্রাইবার বন্ধুরা, তারা আমাকে অনেকেই সাপোর্ট করেন, আমার প্রিয় মানুষরা এর মধ্যে আছেন। তো আমি জানি না কি হবে। তো চলুন, আমি সমস্ত কিছু রেডি করেছি এবং ছাদ বাগানেও গিয়েছিলাম, ফুল টুল তুলে আনলাম, আপনাদের দেখালাম আমার ছাদ বাগানটা। তো তারপরে সমস্ত বাসনপত্র ধুয়ে এনে মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আজকে একটু লাল সিঁদুর গুললাম। অন্য সময় লাল সিঁদুরটা খুব একটা গুলি না, আর আমি কেশর চন্দনটাই গুলে নিয়ে আমি ঠাকুরকে তিলক দিই। তো আজকে লাল চন্দনটা নিলাম, আমার হনুমানজিকে দেব, মা লক্ষ্মীকে দেব এবং সারদা মাকে দেব। তো তারপরে আমি পুজোয় বসলাম। আর এই গেরুয়া রঙের দেখছেন যে জবা ফুলটা ফুটেছে, ওটা আমি আমার হনুমানজিকেই দিলাম, কারণ আমার হনুমানজির যেহেতু প্রিয় রং, তো তাই হনুমানজিকে দিলাম। আর অল্প স্বল্পই ফুল ফুটেছিল, খুব যে বেশি ফুল হয়েছিল ছাদ বাগানে তা নয়। আর আজকে একটু চন্দ্রমল্লিকা তুললাম, কি সুন্দর সাদা সাদা চন্দ্রমল্লিকাগুলো, আমার কি যে মন কেড়ে নিয়েছে যে কি বলবো। আমার ভীষণ ভালো লাগে, সাদা ফুল এমনিই আমার খুব পছন্দের। তো চন্দ্রমল্লিকাগুলো ফুটেছে, তো যেহেতু গরমের সিজন পড়ে যাচ্ছে আর চন্দ্রমল্লিকাগুলো আর থাকবে না, তো তাই আজকে আমি তুলে নিয়ে আমার ঠাকুরের পায়ে অর্পণ করলাম। তো তারপরে বাবা ভোলানাথকেও একটা দিয়ে দিলাম চন্দ্রমল্লিকা, আর দুটো নীলকণ্ঠ ফুল দিলাম। তো দিয়ে বাবার মাথায় জল দিলাম, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে। এরপর আমার সারদা মা, স্বামীজি এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে আমি একটু সাজিয়ে নেব এবং তারপর আরতির মাধ্যমে, আপনারা সকলেই জানেন আমি ভিডিও শেষ করি। তো আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা জানাবেন এবং আমার সিদ্ধান্ত আমি যেটা নিয়েছি সেটা ঠিক নিয়েছি কি ভুল নিয়েছি সেটা আপনারা জানাবেন আমার চ্যানেল সম্পর্কে, যে আমি চ্যানেলটা আর চালাবো কি না। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন যে কি করা উচিত, কি করা উচিত নয়। আপনাদের মতামত আমার অত্যন্ত প্রয়োজন। আমি জানি না আমার এই সিদ্ধান্তটা ঠিক হলো কি ভুল হলো, সেটা অবশ্যই আপনারা জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।